বিশ্বনবীর আদর্শ অনুকরণ অপরিহার্য। মুফতি মাহবুবুল আলম বড়ভূইয়া। লামা বাহাদুরপুর এইচএস স্কুলের বার্ষিক সিরাতুন নবী মাহফিল সম্পন্ন। শান্তি, সমৃদ্ধি ও মানবিক শিষ্টাচার গঠন সহ দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের সন্নিবেশ ঘটিয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্ম। এসব গবেষণার সফল অবস্থান রচনায় ইসলামের অবদান সর্বাগ্রে। আধুনিক বিশ্ব যেখানে বারবার থমকে দাঁড়াতে বাধ্য হচ্ছে, ইসলাম সেখানে মহানবীর সুন্দর, সহজ ও সরল আদর্শের মাধ্যমে সমাধান দিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। এটাই ইসলামের শাশ্বত বিধান। লামা বাহাদুরপুর এইচএস স্কুলের বার্ষিক সিরাতুন নবী মাহফিলে আমন্ত্রিত অতিথিরা উক্ত বক্তব্যগুলো তুলে ধরেন। সোমবার লামা বাহাদুরপুর হায়ার সেকেন্ডারি স্কুল ও মুনলাইট একাডেমির যৌথ ব্যবস্থাপনায় সম্পন্ন হয় বিদ্যালয়ের বার্ষিক সিরাতুন নবী মাহফিল। দুই পর্বের এদিনের অনুষ্ঠানে প্রথম পর্বে বার্ষিক সিরাতুন নবী মাহফিল উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে গজল, কিরাত, বক্তৃতা, আবৃত্তি পরিবেশন সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে প্রথমেই অতিথিদের বরণ করেন বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লামা বাহাদুরপুর এইচএস স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলামের পৌরোহিত্যে এদিনের সিরাতুন নবী মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তরুণ ইসলামিক স্কলার বদরপুর আল জামিয়ার অধ্যাপক মৌলানা মুফতি মাহবুবুল আলম বড়ভূইয়া। তিনি উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বনবীর জীবন আদর্শের বিভিন্ন দিককে আলোকপাত করে বলেন, মহানবীর আদর্শ অনুকরণ অপরিহার্য। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল, জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, নীলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলতাফ হোসেন, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মৌলানা আব্দুল রউফ, কর্ণমধু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হক, শিক্ষক পীযূষ কান্তি নাথ, শিক্ষক কমলেশ দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক টিভি বাংলা। জীবন অতিবাহিত করতে শেখানো, এজন্যই এসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য দয়ার প্রতীক স্বরূপ এসেছিলেন। তিনি দয়া শিখিয়েছিলেন, ভালোবাসা শিখিয়েছিলেন, ভ্রাতৃত্ববোধ শিখিয়েছিলেন। তিনি যে যুগে এসেছিলেন সেই যুগ অন্ধকার, বর্বরতার যুগ ছিল। সমাজে ইনস্টেবিলিটি ছিল। সমাজের মধ্যে, মানুষের মধ্যে ঝগড়া, বিবাদ, হিংসা, মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, এ ধরনের অবস্থা ছিল। মানুষের মধ্যে দায়িত্ববোধ ছিল না। মানুষের মধ্যে ছিল সাম্প্রদায়িকতা। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে হিংসা করত। মানুষের মধ্যে কাটাকাটি ছিল, একে অন্যের সাথে বিদ্বেষ মানুষ করত। এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসলেন। মানুষ মনে করত যে শুধু পার্থিব কিছু সম্পদ অর্জন করা বা এই পৃথিবীর কিছু টাকা পয়সাকে অর্জন করা, এটাই জীবনের উদ্দেশ্য। তারা নৈতিক উপায় হোক, অনৈতিক উপায় হোক, শুধু পার্থিব স্বার্থকে তারা উদ্ধার করত, পার্থিব স্বার্থ অর্জন করত। তাদের মধ্যে নৈতিকতা, ইথিক্স, মরালিটি এগুলো কোনো কিছু ছিল না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষকে সঠিক রাস্তা দেখালেন যে তোমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু পার্থিব সম্পদকে অর্জন করা নয়। তোমরা মানুষ, তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা অন্যান্য সৃষ্টির মতো নও। আর মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং যতগুলো সৃষ্টি রয়েছে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি রয়েছে, এই সমস্ত সৃষ্টি থেকে উত্তম সৃষ্টি তোমরা। তোমাদের থেকে উত্তম কেউ নেই। তোমরা আশরাফুল মাখলুকাত। সূর্য তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে, চন্দ্র তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে, এই বৃক্ষ, লতা, তরু আদি তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন পশু, পক্ষী, প্রাণী এগুলো তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে, এই পাহাড়, পর্বত তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরাই সর্বসেরা, তোমরাই সর্বোপরি, তোমরাই সর্বোত্তম। তোমাদের উপর উত্তম কেউ নেই। একমাত্র তোমাদের উপর উত্তম এবং তোমাদের উপর প্রাধান্য রাখেন তোমাদের সৃষ্টিকর্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এটা তোমাদের মর্যাদা। তাই তোমাদের জীবন এবং অন্যান্য জীবজন্তুর জীবনের মতো হলে চলবে না। অন্যান্য জীবজন্তু শুধু তাদের পেট ভরে, জৈবিক চাহিদা পূর্ণ করে এবং রাত্রি হলে নিদ্রা যাপন করে, এটা অন্যান্য জীবজন্তুদের জীবন। আমাদের জীবন শুধু এমন জীবন গঠন করবে হবে না যে আমরা শুধু কিছু উপার্জনের জন্য আমাদের জীবনকে ব্যয় করব, আমরা শুধু আমাদের পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের জীবন ব্যয় করব, এজন্য আমাদের জীবন নয়। আমাদের জীবন মহৎ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। এখানে বলা হয়েছে, ইশারা করা হচ্ছে যে তোমরা শুধু ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সুখ এবং সমৃদ্ধি অর্জনের জন্য এই পৃথিবীতে আসনি। তোমরা এই পৃথিবীতে এসেছো মানবতার সেবার জন্য।
মানবতার জন্য, মানুষের জন্য তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক কথায় যদি আমরা বলি, তোমরা সমাজকে সংস্কার করার জন্য এসেছো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছো, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ন্যায়, ভালোবাসা, প্রেম এগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছো, সমাজের মধ্যে মহৎ কাজগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছো, শিক্ষার প্রসারের জন্য এসেছো, নৈতিকতা স্থাপনের জন্য এসেছো। তোমরা এসেছো সমাজকে কিছু দেওয়ার জন্য, এবং তানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অপরাধ, দুর্নীতি, কুসংস্কার, পাপ, অন্যায়, অত্যাচার এগুলোকে নির্মূল করার জন্য তোমরা এসেছো। এটা তোমাদের দায়িত্ব। তো এর জন্য তোমাদের নিজের জীবনকে গঠন করতে হবে, যে এই ধরনের ব্যক্তিত্ব তোমাদের মধ্যে গড়ে ওঠে, সেই আদর্শ তোমরা গড়ে ওঠে যে সমাজকে তোমরা সঠিক রাস্তা দেখাতে পারো।